গ্রাম বাংলা শান্তির অন্য নাম, যেখানে সূর্যোদয় আর সূর্যাস্ত প্রতিদিনই যেন নতুন ছবি এঁকে দেয় প্রকৃতির ক্যানভাসে। আজ আমরা সেই সৌন্দর্যটুকু পেন্সিলের আঁচড়ে ধরার চেষ্টা করব। প্রথমেই কাগজের বুকে আঁকা হলো নদীর বিস্তৃত ধারা, জলের ফাঁকা জায়গা যেন ক্যানভাসকে ভরে তুলছে শান্তির আবেশে। ধীরে ধীরে নদীর বুকের উপর ভেসে উঠল একটি নৌকা। নৌকায় বসে আছে কয়েকজন যাত্রী, ঠেলার টানে ঢেউ খেলছে চারপাশে। যেন মনে হচ্ছে এ নদী বয়ে চলেছে জীবনের গল্প নিয়ে। একটু পাশে ফুটে উঠল আরেকটি খালি নৌকা, যা হয়তো কারো অপেক্ষায় আছে, কিংবা শান্ত জলে ভাসছে অলস বিকেল কাটাতে। এরপর ধীরে ধীরে আঁকা হলো নারিকেল গাছ। গ্রামের প্রতিটি ঘাটেই যেন থাকে এরকম উঁচু নারিকেল গাছ, যা গ্রামের সৌন্দর্যে এনে দেয় আলাদা রূপ। গাছের পাশে দেখা গেল একটি কুটির বাড়ি। ছোট্ট ঘরটি সামনে সিঁড়ি নেমে গেছে সোজা নদীর ঘাটে। সেই ঘাট দিয়ে হয়তো বাড়ির মানুষজন প্রতিদিন নৌকায় ওঠে বা ফিরে আসে দিনের শেষে। এই ঘরটি মনে করিয়ে দেয় গ্রামে প্রতিটি বাড়ি নদীর সাথে কতটা নিবিড়ভাবে জড়িয়ে থাকে। আকাশে ধীরে ধীরে সূর্যাস্তের দৃশ্য ভেসে উঠল। লাল আভায় ঢেলে গেল আকাশের কোণ, যেখানে ডুবন্ত সূর্য যেন বলে যাচ্ছে একদিনের ক্লান্তি শেষে শান্তির নিদ্রায় যাওয়া হলো সময়ের নিয়ম। আকাশের বুকে উড়ে চলল কিছু পাখি। ওরা যাচ্ছে হয়তো আপন নেড়ে ফিরতে, যেমন মানুষ দিনের শেষে ফিরে আসে তার ঘরে। এই দৃশ্যটা আমাদের মনে করিয়ে দেয় শান্তি সব সময় পরিবারে, প্রকৃতির কোলে আর প্রিয় মানুষের মাঝে। পুরো ছবিটা যখন সম্পূর্ণ হলো, তখন মনে হলো এটা শুধু একটি আঁকা নয়, এটা আসলে একটি গল্প, যেখানে প্রকৃতি, নদী, নৌকা আর মানুষ একসাথে বেঁচে আছে। গ্রাম বাংলার প্রতিটি দৃশ্য আলাদা এক অনুভূতি, যা শহরের কোলাহলে পাওয়া যায় না। এই আঁকার প্রতিটি রেখায়, প্রতিটি ছায়ায় লুকিয়ে আছে সেই নিস্তব্ধতার আহ্বান। আজকের আঁকাটা হয়তো তোমাকে ফিরিয়ে নিয়ে যাবে তোমার ছোটবেলার গ্রামে, যেখানে তুমি দৌড়ে গিয়েছিলে ঘাটে, নৌকার ভেতরে লুকিয়ে খেলেছিলে, অথবা বিকেলের আকাশে উড়ে যাওয়া পাখি গুনেছিলে। এই আঁকাটা শুধু চোখকে নয়, মনকেও শান্ত করবে, কারণ প্রকৃতি সব সময় আমাদের শেখায় সরলতায়